গরমকালে সবজি দিয়ে একটু হালকা ধরনের কম মশলার রান্না খেতে কিন্তু বেশ লাগে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সজনে ডাঁটা গরমকালের একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি। সেটা দিয়ে একটু কম মশলায় একটা দারুণ সবজি, যেটা খাওয়া যেতে পারে রুটি অথবা ভাত দুটোই সাথেই। আসুন দেখে নেওয়া যাক আজকের এই টেস্টি রেসিপি। কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা গরম হয়ে গেলে প্রথমে যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে আলু। দুটো মাঝারি সাইজের আলুকে আমরা ডুমো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে এবার আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। মিনিট খানেক আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ কুমড়ো। আলুর সাথে সামঞ্জস্য রেখে কুমড়োটাকেও আমরা ডুমো করে কেটে নিয়েছি। আর এই কুমড়োটাকে দিয়ে এবার আলুর সাথে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 1 মিনিটের জন্য আমরা একটু ভেজে নিচ্ছি। আলু কুমড়ো একটু ভাজা ভাজা করা কিন্তু হয়ে গেছে। এগিয়ে যাব রেসিপিটাকে নিয়ে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। 100 গ্রাম পরিমাণ সজনে ডাঁটাকে মাঝারি টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সজনে ডাঁটাটাকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। এই টাইমে সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী, আর তাই এই রেসিপিটাতে সজনে ডাঁটা কিন্তু একেবারে মাস্ট। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি থেকে একটু ছোট সাইজের বেগুনের অর্ধেকটা। বেগুনগুলোকে ডুমো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেগুনটাকে দিয়ে আবারও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেব। চাইলে আপনারা বেগুনটা একটু তেলে সাঁতলে আলাদা করে পরে ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে তেলের পরিমাণটা বেশি ব্যবহার হয় বলে আমি বেগুনটা একসাথেই দিয়েছি। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর সব শেষে ড্রাই স্পাইসেসের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটা দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর করে এখানে কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা দেব 300 মিলিলিটার পরিমাণ জল। মারতে ওই 1 থেকে 1.25 কাপের মতো জল আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। জলটাকে দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। নিরামিষ সবজিতে চিনির ব্যবহারটা কিন্তু মাস্ট, তাই 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, নাহলে সেই স্বাদটা কিন্তু আসে না। চিনিটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2খানা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য এটাকে কুক করব। 10 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। আর একবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ড্রাই হবে, ঝোল কিন্তু থাকবে না। একবার চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আর কুমড়োটা দেখে নিচ্ছি। হ্যাঁ, সবজি সব সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এই রেসিপিটার মধ্যে একটু বড়ি ভেজে নিয়ে সেটাও গুঁড়ো করে দিতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগে। সার্ভ করার জন্য একদমই রেডি আজকের এই কম মশলায় দারুণ টেস্টি রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।